ইটস মি রিপা রয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে সবার পছন্দের একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, তা হচ্ছে এগ ভেজ নুডলস। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তার জন্য প্রয়োজনীয় উপকরণ: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাকুক। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। আর তার নুডলস যদি ঝরঝরে করতে চান তাহলে অবশ্যই একটু তেল আর লবণ ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি একটু সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। এরপরে নুডলসটি ঝরঝরে হবে। এখানে দেখুন একটু নেড়ে চেড়ে নিলাম। জলটা যতক্ষণ এই যে এভাবে গরম না হবে ততক্ষণ নুডলস দেওয়া যাবে না। যদি গরম না হতে নুডলস দেন তাহলে একটু আঠালো ভাব থাকবে। ঝরঝরে নুডলস হতে জলটাকে ফুটন্ত গরম হতে হবে। এই দেখুন, এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি। আমি এখানে স্টিক নুডলস ব্যবহার করেছি ডুডলসের। আপনারা কেউ চাইলে অন্য কোনো কোম্পানির নুডলস ব্যবহার করতে পারেন। এইভাবে রান্নলে নুডলস খেতে দুর্দান্ত স্বাদ লাগে। দেখুন নুডলসগুলো সেদ্ধ হতে থাকুক, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এক পাত্রে তেল গরম বসিয়ে দিব। দেখুন এই যে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলে সামান্য জল পড়ায় ছিটে আসছিল। দেখুন ছিটছিল, তাই আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। তেলে যদি জল পড়ে লবণ দিলেই দেখবেন এই তেল যে ছিটা সেইটা একদম বন্ধ হয়ে যাবে কতক্ষণ পর। দেখুন একবার বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি। কার কার নুডলসের রসুন কুচি দিতে ভালো লাগে বা রসুন দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো দুর্দান্ত লাগে রসুন কুচি দিলে নুডলস। একটু চাইনিজের ফ্লেভার আসে। যাই হোক, এখানে আমি এতটা পরিমাণে রসুন কুচি দিয়েছি। আপনারা চাইলে কেউ বেশি বা কম দিতেই পারেন। রসুনটাকে বাদামি করে ভেজে নিতে হবে। বেশি ভাজাও যাবে না, আবার বেশি কাঁচাও রাখা যাবে না, তাহলে রসুনের একটি কাঁচা গন্ধ আসবে আর বেশি ভাজলে তিতো ভাব লাগবে। দেখুন এইভাবে বাদামি করে ভাজলে এই মুহূর্তে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এই যে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা কম দিবেন। বাচ্চাদের যদি এইভাবে নুডলস রান্না করে দেন তাহলে বাচ্চারা খেতে খুবই মজা পাবে। দেখুন ভেজে নিয়েছি, সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কম দিবেন। আর বড়রা তো পুরো চেটে পুটে খাবে। তারপর দেখুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালের পরিমাণ বেশিই দিই। দেখুন এখানে কাঁচামরিচ কতগুলো, মনে হয় সবুজ আর সবুজ, সাদা সবুজ আর এই যে বাদামি রং, দেখতে কত রঙিন লাগছে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজতে সময় তো প্রয়োজনই বলুন। এই দেখুন আমি একটু ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখছেন। তাদের জন্য হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনারা এইভাবে আমাকে পাশে সাপোর্ট করবেন। এই দেখুন এখানে সবজি নিয়েছিলাম আমি আলু আর গাজর কুচি। সামান্য পরিমাণে আলু আর সামান্য পরিমাণে গাজর দিয়েছিলাম, বেশি পরিমাণে না। এই দেখুন দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। এই গাজর আর আলু কিন্তু আমি ভাপিয়ে নিইনি, কাঁচাটাই ব্যবহার করছি। একটু সময় ধরে ভেজে নিতে হবে। অনেকে চাইলে ভাপিয়ে নিতে পারে, মানে সেদ্ধ করে নিতে পারে। আমি সেদ্ধ করিনি। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আমি তেলের উপরেই ভেজে নিব আলু আর গাজর কুচি, কারণ আমি অনেক পাতলা পাতলা করে এগুলোকে কেটে নিয়েছি। তা আমার এই তেলেই ভেজে নেওয়া যাবে। তো এগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর যদি আপনারা সেদ্ধ করে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, পুরো রঙের খেলা মনে বসেছে। এই মুহূর্তে দেখুন ভাজা হয়ে গেছে পরে আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমের সাথে মাংস, চিংড়ি মাছ, আরও বিভিন্ন সবজি, ব্রকলি, ফুলকপি, তারপরে আরও বিভিন্ন সবজি ব্যবহার করতে পারেন। তারপর মটরশুঁটি, বিনস। আমার ঘরে এগুলোই ছিল, তো আমি এই উপকরণগুলো দিয়ে আজকের
এগ ভেজ নুডলসটা তৈরি করেছি। খেতে অসম্ভব সুস্বাদু হয়েছিল। তারপরে এখানে ডিমটার ভিতরে সামান্য লবণ দিয়ে ডিমের ক্রাম্বল তৈরি করে নিব। ডিমের ক্রাম্বল তৈরি করে নিতে হবে ভালো করে। আমি ওখানে ভাজা যে আমাদের সবজি ছিল ওইটা সাইডেই কড়াইতে রেখে দিয়েছিলাম। ডিমের ক্রাম্বলটা এখানে ভাজতেছিলাম। এক সাইডে ডিম ভাজতেছিলাম, এক সাইডে সবজি রেখেছিলাম। একটু বলুন বাইরের যে ফুডকার্টগুলো থাকে এভাবেই তারা রান্না করে দেখা যায়, ওইভাবে একটু চেষ্টা করেছিলাম আসলে। তারপর দেখুন একসাথে মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি এখন অবধি কোনো মশলা ব্যবহার করিনি। লবণ, তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোতেই শুধু ভেজে নিলাম। ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে থাকতে দেখুন কালারটা কত দুর্দান্ত হয়েছে, খেতেও তো। এই দেখুন এখন আমরা নুডলসটাকে দিয়ে দেবো। দেখুন নুডলসগুলো কত ঝরঝরা হয়েছে, দেখতে পারবেন, দেখছেন? তাই গরম জলে যদি একটু তেল আর একটু লবণ ব্যবহার করেন নুডলসগুলি এরকম ঝরঝরা হবে। দেখুন, দেখেছেন? একটা নুডলস একটার সাথে লেগে নিই। তারপরে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটিকে দিয়ে দিলাম পরিপূর্ণ সম্পূর্ণ প্যাকেটটি। আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। বলেই তো দিয়েছি আমার ঝাল খেতে খুবই ভালো লাগে, তাই কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। কিন্তু এইটা দিলে কিন্তু কালারটাও বেশ আসে, আবার ঝাল ঝাল খেতেও দারুণ লাগে। এই শীতে তো একটু ঝাল জাতীয় খাবারই ভালো লাগে বলুন। এখন এটাকে আমরা মিশিয়ে নিব ভালো করে। দেখুন নুডলসের কালারটা একদম পুরা রাস্তায় যে চাউমিনগুলো পাওয়া যায় সেম লুক আসছে, এগ ভেজ নুডলসের মতনই, খেতেও কিন্তু সেম। এখানে আমি সয়া সস বা অন্য কোনো সসই ব্যবহার করিনি। এই সামান্য উপকরণ দিয়ে এরকম একটি দুর্দান্ত রান্না কিন্তু রান্না করা যায়। নুডলস একবার এইভাবে রান্না করে দেখুন। এই নুডলসের একটি ম্যাজিক উপাদান কি জানেন? সেই রসুন কুচি ভাজা। এই রসুন কুচি ভাজাতেই জানেন নুডলসের স্বাদটা দুর্দান্ত করে দেয়। এই যে আমার রান্না শেষ, লুকটা দেখেছেন? খেতে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আর অনেক সুস্বাদু। দেখুন কি ঝরঝরে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই দেখুন কতটা ঝরঝরে আপনাদের দেখিয়ে দিলাম। ধন্যবাদ। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন